হ্যালো 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 অ্যান্ড ওয়েলকাম টু সফলতা ক্লাসেস। কেমন আছো তোমরা সকলে? আশা করছি সবাই ভালো আছো এবং প্রিপারেশন ঠিকঠাক চলছে। তো তোমরা অলরেডি থাম্বনেল আর ডেসক্রিপশন বা দেখে দেখতেই পাচ্ছ যে আমরা কি নিয়ে আলোচনা করব। আরআরবির অলরেডি ভ্যাকেন্সি বেরিয়েছে, তোমরা জানো। তো সেই আরআরবি ক্লার্কের যে প্রিভিয়াস ইয়ার ট্রেন্ডের কাট অফ ছিল সেটা সম্বন্ধে আমি আলোচনা করব, এবং এই বছরে কত কাট অফ যেতে পারে বা আমাদেরকে স্কোর কত ইমাজিন করে চলতে হবে সেফ স্কোর, সেটা আমরা দেখব। তো চলো, সাবস্ক্রাইব করে না থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব অবশ্যই করে দিও। আচ্ছা, বাকি আমি ডিরেক্ট ভিডিওতে জাম্প করি। আরআরবি ক্লার্কের ভ্যাকেন্সি রয়েছে 5586 বা 5600। তোমরা বড় বড় চ্যানেলে বা বড় বড় চ্যানেল, ছোটখাটো চ্যানেল, সব জায়গায় তুমি দেখতে পারবে থাম্বনেল বানানো হয়েছে 6000 ভ্যাকেন্সি, 5000, 5500 ভ্যাকেন্সি, 5600 ভ্যাকেন্সি, হিউজ ভ্যাকেন্সি। এটা তো তাও এই বছর কম আছে, আগের বছর সেটা 7000 8000 ছিল। ঠিক আছে, 8000 ভ্যাকেন্সি, হিউজ ভ্যাকেন্সি, একটা একটা জব তোমার সরকারি চাকরি পাকা, এরকম বহুত উল্টো পাল্টা ভিডিও থাম্বনেল থাকে। আমার দেখে প্রচন্ড রাগ হয়, কারণ কি রিয়েলিটিটা কাউকে বলা হয় না। নিজেদের কোর্স বেচবার জন্য বা নিজেদের ইয়ে করার জন্য সবাই নিজের নিজের মানে বিজনেস চালাচ্ছে, কিন্তু মিথ্যার উপর দিয়ে কেন চালাচ্ছে? বিজনেস চালাচ্ছে ভালো কথা, বিজনেস চালাক, কিন্তু মিথ্যার উপর ভিত্তি করে কেন? আমি রিয়েলিটিটা স্টুডেন্টের সামনে তুলে রাখবো। আমার 5600 তো ভ্যাকেন্সি আছে, 5600 ভ্যাকেন্সি আছে। আমি ওয়েস্ট বেঙ্গল থেকে অ্যাপ্লাই করছি। মনে করো ওয়েস্ট বেঙ্গলে 3টে ব্যাংক আছে, বঙ্গীয় গ্রামীণ বিকাশ ব্যাংক, পশ্চিমবঙ্গ গ্রামীণ ব্যাংক আর উত্তরবঙ্গ ক্ষেত্রীয় গ্রামীণ ব্যাংক। এই 3টে ব্যাংক আমরা রয়েছে। এবার আমি যদি জেনারেল ক্যাটাগরির ছেলে হই, 56 আর 9 আমি যদি যোগ করি আমাদের হয় 65। আমি তো 65, আমি তো 65টার জন্য এলিজিবল। আমি 65, 5600-র মধ্যে আমি 65। তাহলে কত পার্সেন্ট তোমরা অলরেডি বের করো। ঠিক আছে, তোমরা অলরেডি পার্সেন্টেজের ক্লাস করেছো, পার্সেন্টেজে জানো, তোমরা বের করো যে কত পার্সেন্টের জন্য আমরা এলিজিবল। দুটো শূন্য কাটবে, এবং 65 আর 56-র মধ্যে করলে কত হয় তোমরা দেখে নেবে। ঠিক আছে, তো এই হচ্ছে ব্যাপার যে আমরা কতটুকুর জন্য মাত্র রয়েছি। আমরা 10%ও আই থিঙ্ক হবো না। 10%-এর একটু বেশি, মোটামুটি হার্ডলি 10%-এর বেশি, 12-14% কিছু হবে হয়তো। তোমরা ভালো করে দেখে নিবে কি রয়েছে না রয়েছে। যাই হোক, তো এই হচ্ছে ব্যাপার। আমাদের মেন কথা, আমাদের 65টা ভ্যাকেন্সির জন্য এলিজিবল আমরা। আচ্ছা, আমি 65 নয়, আমি যদি ওবিসি হই, আমি 37 41, 41-এর সাথে 65 যোগ করলে 100, গোটা 100টার মতো এলিজিবল। এসটি হলে 10 থেকে 11, 65 11 যোগ করো, এতলের জন্য এলিজিবল। 21 আর 2 যোগ করো, 23, 65 23-এর জন্য এলিজিবল। এরকম ভাবে যদি আমি যেটা যদি ঠিকঠাক জানি, তো তো 138 আর 17 মানে টোটাল হচ্ছে 1 13 14 15 155। আমি টোটাল 155টা ভ্যাকেন্সির জন্য লড়ছি, তাও নয় আমি জেনারেল ক্যাটাগরির ছেলে, তো আমি আরো কম 65টা ভ্যাকেন্সির জন্য লড়ছি, 5600টা নয়। এইটাই হচ্ছে অরিজিনাল রিয়েলিটি। তাই কম্পিটিশনের লেভেলটা এরকমই হবে। তো আমি প্রিভিয়াস ইয়ারে কিরকম ট্রেন্ড গেছিল, কত ভ্যাকেন্সি ছিল, আমি সমস্ত কিছু দেখাবো। দেখো এখানে দেখতে পাচ্ছ 2024 থেকে 2019 অব্দি আমি টোটাল নিয়ে এসেছি, এবং আমি একটা জিনিস বলছি, আমি জেনারেল ক্যাটাগরির এটাই এনেছি, ভ্যাকেন্সিটাও এনেছি, এবং জেনারেল ক্যাটাগরির কাট অফটাও এনেছি আমি। ঠিক আছে, তো তোমাদের একটা আইডিয়া পেয়ে যাবে। এইবারে বললাম 65টা জেনারেল ভ্যাকেন্সি। ঠিক আছে, এর আগের বছর দেখো 224টা জেনারেল ভ্যাকেন্সি ছিল, তাতে কাট অফ গেছিল দেখো 73.75। আমি প্রির কথা ফার্স্টে বলি, 80-র মধ্যে পরীক্ষা হয়। ঠিক আছে, 73.75 কাট অফ গেছিল 224টা ভ্যাকেন্সিতে। তার আগে তার থেকে হাফ ছিল, তাতে 74.75। তার আগে মোটামুটি সেম ছিল, 75.75, এরকম করে। ঠিক আছে, এরকম ভ্যাকেন্সি ছিল। তার আগের গুলো আমি মানে ওভারঅলটা পেয়েছি, বাকি আমি জেনারেল ক্যাটাগরি বা ক্যাটাগরি বেস পাইনি। দেখো 4624, 3688। এইবারে কত আছে? এইবারে 5600 আছে। তো আমি মেনে চলছি 127-এর থেকে কম এইখানে থাকবে, এবং এটার থেকেও কম এইখানে থাকবে। কাট অফের ট্রেনটা দেখো 77.75, 74.75। মানে এইখানে তো মনে হচ্ছে 80 থেকে 79 78 না আনলে আমার কোনো সেফ স্কোর হবে না এখানে আরআরবি ক্লার্কে। এরকম ভাবে ভ্যাকেন্সি। আর এইবার তো মনে হয় 80-তে 80 কাট অফ, 79.5 কাট অফ চলে গেলে আমি মানে করবো না, মানে হবে না আমার। আমি কি বলো এটাকে, আমি ঘাবড়াবো না বা আমি করবো না, অবাক হবো না আর কি। অ্যাকচুয়ালি 65টা ভ্যাকেন্সি, 224 থেকে 65, মানে সাড়ে তিন সাড়ে তিন গুণা 4 গুণা ভ্যাকেন্সি কমে গেছে এইবার ওয়েস্ট বেঙ্গলে। আমি ওয়েস্ট বেঙ্গলের কথা বলছি, জেনারেল ক্যাটাগরির কথা বলছি। ঠিক আছে, তো আমি যদি মনে হয় 77 78-এর মতো, এই 77 75-ও ছাড়িয়ে যাবে। লাস্ট কয়েক বছরে সব দিকে বেশি ভ্যাকেন্সি কাট অফ 77.75 ছিল। 224টা ভ্যাকেন্সি আসার পরও 73.75 গেছিল। তাহলে এইবার এই সব কিছু ছাড়িয়ে চলে যাবে। এইবার আমাকে, যেহেতু ম্যাথ আর রিজনিং আছে, তো সেখানে ভুল হওয়ার চান্সেস কম। তো আমাকে টার্গেট 80/80 করতে হবে। যদি টুকটাক 1-2 ভুল গেল তো গেল, তাহলে আমি 77.5 78-এ এসে আটকাবো তখন সেক্ষেত্রে। ঠিক আছে,
তো আমার কথা বলার বক্তব্য হচ্ছে এটাই, প্রিপারেশনের লেভেলটা এরকমভাবে তোমাদেরকে রাখতে হবে এবং মক দিলে সেরকমভাবে নিজেদিকে প্রিপেয়ার করতে হবে, ঠিক আছে। এবার মেন্সের কথা যদি আমি বলি, মেন্সে কি হয়েছিল, টোটাল 100 নম্বরের 200 নম্বরের মেন্স হয়, বাট এটা তো ফাইনাল লিস্ট যখন তৈরি হয়েছিল তখন হাফ করে দেয়, যত নাম্বার পাও তার হাফ করে দেয়, এরকম কিছু একটা সিস্টেম থাকে। তো সেইখানে 2023 আগের বছর 58.47 কাট অফ গেছিল, তার আগের বছর 66.57 গেছিল, তার আগের বছর 64.28, 59.97 এবং 65, এইভাবে ট্রেন্ড চলছে। তো মেন্সটা ছাড়ো, এখন তুমি প্রিতে ফোকাস করো, প্রি চলে এসছে, প্রিতে তুমি যদি নাম্বার ভালো করে স্পিড না তুলতে পারো তাহলে প্রিতে ফোকাস মেন করো। তো এই ছিল ব্যাপার, কিভাবে কি কাট অফ অ্যানালাইসিস আমি করলাম। এরপর আমি একটু প্রমোশনের কথা বলি। আমাদের সফলতা ক্লাস আছে ফ্রিতে ইউটিউবে প্রিভিয়াস ইয়ার পেপারের প্র্যাকটিস করাচ্ছি আমরা, এসএসসি রেল, ডাব্লিউবিপিএসসি, ডাব্লিউবিসিএস, ব্যাংক এখনো পর্যন্ত শুরু করিনি, জাস্ট আমরা চ্যানেলটা কিছুদিন হলো স্টার্ট করেছি, তো মাস 2-3 হলো। তো আমরা সবগুলো একসাথে হাত দিলে কোয়ালিটি আমাদের একটু মানে কমে যাবে, তো সেই কারণে আমরা কোয়ালিটিতে কম্প্রোমাইজ না করে আমরা আস্তে আস্তে এগোতে চাই। তো তোমরা যদি এসএসসি ফেসএসসি প্রিপারেশন করো তাহলে ম্যাথ রিজনিংটা আমাদের কাছে পেয়ে যাবে, আমি রিজনিংটা করাই এবং ম্যাথ সুমন স্যার করাই তোমাদের। আমাদের চ্যানেলে অনেক ভিডিও আছে, সেইগুলো তোমরা দেখতে পারো, ডেমো ভিডিও আছে, যার বেসিসে তোমরা পেড ক্লাস যদি নিতে চাও নিতে পারো। পেড ক্লাসের আমাদের খাসিয়াতটা কি, আমরা 10 টাকা প্রতি ক্লাস নিচ্ছি এবং লাইফ টাইম ভ্যালিডিটি দিচ্ছি, যাতে তোমাদের যদি মনে হয় যে না ক্লাস ভালো লাগছে না, তাহলে তোমার মাঝখানে স্টপ করে দেওয়ার স্কোপ রয়েছে। এমন নয় যে আমি একবারে পুরো পয়সা নিয়ে নিলাম কোর্স ফি, তোমার ভালো লাগলো না তাও আমার কিছু করার নেই, তোমাকে নিয়ে রাখতেই হবে, এরকম কনসেপ্ট আমাদের এখনো পর্যন্ত আমরা করিনি। তো লাইফ টাইম ভ্যালিডিটিও দিচ্ছি, যে একবার ক্লাসটা নিয়ে নিলে তো তুমি ক্লাসটা যখন তখন রিভিশন করতে পারবে। টোটাল 60টা ম্যাথের ক্লাস, 50টা রিজনিংয়ের ক্লাস আমরা প্ল্যানিং করেছি। তো এই ছিল ব্যাপার, রেকর্ডিং ক্লাস থাকবে আর লাইভ ক্লাসে ডাউট সলভ করবো, 1-to-1 মেন্টরশিপ হোয়াটসঅ্যাপ নাম্বারে, এবং প্র্যাকটিসের জন্য প্রত্যেক চ্যাপ্টারের পর প্র্যাকটিসের পিডিএফও দেওয়া হবে সলভ করার জন্য। তো এই ছিল ব্যাপার, তোমরা চাইলে কন্ট্যাক্ট করতে পারো, আমাদের ফোন নাম্বার এই দেখো, তো ফোন নাম্বারে যোগাযোগ করতে পারো বা কমেন্ট সেকশনে কমেন্টও করতে পারো। বাকি এই দুটো চ্যানেল জয়েন করে রাখা ম্যান্ডেটরি, আমরা সমস্ত আপডেট তোমাদেরকে দিই, হোয়াটসঅ্যাপে দিই এবং টেলিগ্রামে দিই, ঠিক আছে। তো চলো এই ছিল ব্যাপার, বাকি দেখা হচ্ছে পরের ভিডিওতে। চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকলে চ্যানেলটা অলরেডি সাবস্ক্রাইব করে দিও, ঠিক আছে। বাকি প্লেলিস্ট সেকশনে অনেক কিছু, সবকিছু প্লেলিস্ট আছে, প্লেলিস্ট সেকশনে একবার ভিজিট করে দেখো কিরকম কি কন্টেন্ট আমরা প্রোভাইড করেছি। তো চলো এই ছিল ব্যাপার, কেমন লাগলো জানাবে তোমাদের, আর তোমরা কি ভাবছো, তোমাদের যদি কিছু বক্তব্য থাকে কাট অফ নিয়ে, এত বেশি কাট অফ নিয়ে, ঠিক আছে, তোমরা কমেন্ট সেকশনে অবশ্যই জানাতে পারো। চলো দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য বাই।